এই ধরা, তার মুখে নিঃসৃত এই বাণী, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভুক্ষানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। যোগ বলে বলরাম দেহত্যাগ করেছেন, ব্যাধের ছড়াঘাতে লীলা সংবরণ করেছেন শ্রীকৃষ্ণ। পঞ্চপাণ্ডব মহাপ্রস্থানের পথে, কিন্তু এখানেই কি শেষ? তারপরের অবসানে যে কলিযুগ, এই যুগে আয়ু পরিমিত, সামর্থ্য সীমিত, তামসিকতা প্রবল, সেই যুগে সাধুজনের প্রার্থনা শুনবেন কে? ঈশ্বরে বিশ্বাসী আনতে হবে কোন দেবতার জন্যে? শক্তি মদমত্ত যদি ধর্ম বিশ্বাসের উপরে শুধু আঘাত করেই চলে, তবে তার আরতি শোনার জন্য কে আছেন? প্রাজ্ঞ পুরুষগণ এই প্রশ্নের উত্তরে বলেছেন, আছে, ঈশ্বর আছে, তার আমার বাণী আছে, সেই বাণী সম্ভবানী যুগে যুগে। অর্থাৎ শ্রী ভগবান তার প্রতিশ্রুতি অনুযায়ী সাধুজনদের পরিত্রাণের জন্য, দুষ্কৃতীদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে আসেন কালো প্রভায়। দ্বাপর অতীত হলেও দ্বাপরের কুরুক্ষেত্রে যে প্রতিশ্রুতি উচ্চারিত হয়েছিল শ্রীকৃষ্ণের কণ্ঠে, সেই প্রতিশ্রুতি বারে বারে মূর্ত হয়ে উঠেছে এই মর্তলোকে। যারা শ্রী ভগবানে বিশ্বাসী তারা জানেন মানবের কল্যাণের জন্য এবং যুগের প্রয়োজনে তিনি বারবার নরদেহ ধারণ করে আসেন, কখনো অবতার রূপে, কখনো সদ্গুরু রূপে।